হাই, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। মাঝে মাঝে না এমন হয় যে বাড়ি অফিস বাড়ি ট্রাফিক জ্যাম সব কিছুর মধ্যে ইএমআই এই সব কিছুর মধ্যে লাইফটা জড়িয়ে যায়। তাই মাঝে মাঝে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়তে হয়। আর স্পেশালি হাইওয়েগুলো, কলকাতার রাস্তা দিয়ে যা চালানোর পরে হাইওয়েতে যেই ফাঁকা রাস্তায় মানে গাড়িটা ছুটে চলার যে একটা স্বাধীনতা, সেটা কিন্তু যে চালায় সেই জানে। তো কাছাকাছি যদি একদিনের ছুটি থাকে তাহলে দীঘা ছাড়া তো অন্য কোনো আর উপায় নেই। তো সেই আমরা বেরিয়ে পড়েছি আজকে একদিনের ছুটি নিয়ে দীঘা। তো আমি, রাজ আর সুস্মিতা পথে সেই চেনা পরিচিত শেরে পাঞ্জাবে দাঁড়াবো, একটু খাবো, বেশিরভাগটা এনজয় করবো, বেশি চাপ নেবো না এই ট্যুরটাতে। তারপর আবার দীঘা পৌঁছে সমুদ্রে নামবো একটু, আবার কালকে আবার ফেরত চলে আসবো। পেঁয়াজের লঙ্কা দিই। পারফেক্ট ভ্যাকেশন মোডে আছি আমরা এখন। শেরে পাঞ্জাবের দোলনায় বসে আমি আর রাজ খাওয়া দাওয়া শেষ, এখন দোল খাচ্ছি। কারগুলো রাখা দারুণ। প্রায় মোটামুটি 1.5 ঘন্টা চলছি ইয়ে থেকে, শেরে পাঞ্জাব থেকে। দীঘা প্রায় এসেই গেল, আর 40 কিলোমিটার মতো বাকি। আজকে কিন্তু আকাশ পুরো ঝকঝকে, আনলাইক লাস্ট 3-4 দিনের মতো পুরো মেঘলা ছিল। আজকে কিন্তু আকাশটা একদম ঝকঝকে, তো সেটাই ভালো লাগছে। গিয়ে একদম সমুদ্রের দিক সোজা যেতে হবে। ক্যামেরায় তো দেখাতে পারবো না, কারণ একদম লক করে যেতে হবে মোবাইল ঘটলে। যেটুকু দেখানো বাকিটাই দেখাবো। হোটেল গ্রিন পার্ক, রুম নাম্বার 202। একটা দিনের ট্রিপ বেশ ভালোই কাটলো। সবাই ভাবে দীঘা, কিন্তু ঘরের কাছে এত সুন্দর টুরিস্ট হোটেল বা পাওয়া যাবে। আগে থাকতে প্ল্যানিং লাগে না, আগের দিন রাত্রি, ঠিক আমাদের ক্ষেত্রে তাই হলো। আগের দিন রাত্রে হঠাৎ করে ঠিক হলো যে চলো দীঘা যাই, বেরিয়ে পড়লাম পরের দিন। তো বেশ ভালোই লাগে মাঝে। আমাদের একদিনের দীঘা ট্রিপ বেশ ভালোই হলো। ওল্ড দীঘাটা বেশ দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করার পক্ষে আদর্শ। ওটা জল চলে আসছে কালকে রাত্রে, আগামীকাল পূর্ণিমা, রাখি পূর্ণিমা, সেই জন্য জলের ইচ্ছাটা আরও বেশি। যদি কারো স্নান করার ইচ্ছে থাকে তাহলে উদয়পুরের বীচ আর নিউ দীঘা, এই দুটো আদর্শ। উদয়পুরের বীচটা স্নান করার পক্ষে খুব ভালো, কিন্তু যেটা দেখে খুব দুঃখ লাগলো যে ভীষণ বীচটাকে আমরাই একটু নোংরা করে রেখে দিচ্ছি। ভাঙা বোতল, কাঁকড়া বা খাবারের অন্যান্য একদম ভর্তি, মানে জল চলে আসছে। কারণ যদি একটু অসাবধান হয় বা খালি পায়ে যায়, পা কেটেও যেতে পারে, যেটা আমার মনে হয় খুব খারাপ, এটা ঠিক না। বাকি উদয়পুরের বীচটা স্নান করার পক্ষে খুব ভালো। আমরা কালকে স্নানও করেছি, সেই ছবিও আপনাদের সাথে শেয়ার করব। আর ওই দীঘাটাও খুব সুন্দর, এখানে বসে বসে সমুদ্র উপভোগ করা যায় যতক্ষণ।